কোথায় বলো তো? গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে কি রয়েছে দেখ। সবাই কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে। চা খাওয়া দাওয়ার পরে কিন্তু টোটো করে গুপ্ত বৃন্দাবনে চলে এসেছে। গেট জগন্নাথ গরুর পাক, সুন্দর না গরুটা? আমার তো এই ওই যে দেখো, আমরা সবাই দেখে হয়ে গেলাম কদম গাছে কাটা। এখানে গোপনীয় রহস্য রয়েছে, তাই তো এটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। কদম গাছ কি করে কাটা হলো? গুপ্ত বৃন্দাবন তো, তাই অনেক কিছু হতে পারে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 8:30, এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? গুপ্ত বৃন্দাবনে। তো আমার গলাটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। সকাল সকাল উঠে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 8:30। তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি বেরোবো, আবার তাড়াতাড়ি চলে আসবো। বেশি কালকে সারাদিনের জার্নি ছিল, অনেকটা কষ্ট হয়েছে। তো যাই হোক, চলো, অনেকটাই আনন্দ লাগছে। গুপ্ত বৃন্দাবনে কি রয়েছে দেখা, খুব এক্সাইটেড আমার। তো চলো বেরোনো যাক। সবাই রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে বাইরে চলে আসলাম। তোমরা আসো, দাঁড়িয়ে আছে। চলো, সবাই কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে। আর এখন এই যে গরম গরম পেঁয়াজ, আমি খাবো না। সবাই খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আজকে টিফিন খেয়ে আসেনি। এই তো ওইগুলো খাচ্ছে, আমরা খাচ্ছি চা। চা নিয়ে নিয়েছি কিন্তু আমরা চা খাওয়া দাওয়ার পরে কিন্তু টোটো করে গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি। আর আমাদের দুটো অটো এসেছিল, ওখানে একটা পিসিদের অটো আর এখানে আমাদের অটো। আসতে যা কষ্ট হয়েছে না, রাস্তাটা ভালো না, এত ঝাঁকুনি দিচ্ছিল, কিন্তু খুব কষ্ট হয়েছে আসতে। ভালোই জায়গাটা আমার তো বেশ ভালোই লাগলো, রোদটা কি ভালো লাগছে। চলো ভিতরে ঢোকা যাক। যাই না ফোন অ্যালাউ আছে নাকি, জুতো তো খুলে রেখে যেতে বললো, ফোন অ্যালাউ আছে নাকি যাই না, দেখা যাক। সবাই যাচ্ছে কিন্তু গুপ্ত বৃন্দাবনে, দেখি কি আছে। গেট দেখো, এই সাইডে একটা হাতি রয়েছে। ওই কিন্তু ভিতর দিকে এন্ট্রি করছে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চরণ ভিতরটা বেশ সুন্দর, ফোন অ্যালাউ আছে। গরুল পাখি, আমি বললাম তো যাবো। গরুল পাখি, ভিতরে প্রবেশ করলাম। এই যে রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণের নন্দ। দেখো কি সুন্দর না গরুটা, আমার নন্দন।
ওয়াও, শ্রীকৃষ্ণ গৌর করছে দেখো, গৌরনীতার সাথে মিল বন্ধন করছে, খুবই সুন্দর। দেখো আমার তো এই গরু দেখে খুব ভালো লাগছে। এখানে একটা বাচ্চাদের দেখো দেখো, নারায়ণকে দেখো, ওয়াও, দেখেছো? এদিকে বাবা মা ফটো করছে। এখানে বেশ ভালোই লাগলো, তোমাদেরকে ফোন নিয়ে দেখাতে পারলাম। আমরা তো দেখেছি, তোমাদেরকেও দেখাতে পারলাম। গুলিয়ে যাচ্ছে সব কিছু। এখানে দেখো কৃষ্ণের কি কি রূপে হয়েছিল, সেই রূপের সব কিছুই কিন্তু রয়েছে একসাথে। ব্রহ্মা বিষ্ণু সব আছে। শিবলিঙ্গ, রাধে রাধে। সাইডটা কি দারুণ লাগছে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার সরস্বতী কে? চলো আসো, গৌরনীতা, গৌর গৌর গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এটা নীলাচল শ্রী রাধারানী পদসেবা। এই যে রাধারানীর পদসেবা দেখো, কি ভালো লাগছে না? রাধারানীর পদসেবা করছে, দারুণ লাগছে। আমরা তো দেখতে এসেই, তার সাথে সাথে কিন্তু তোমাদেরকেও দেখাতে পারলাম। এর আগে যত মন্দির গেছি কিছু দেখাতে পারিনি, ফোন অ্যালাউ ছিল না, এটাই কিন্তু অ্যালাউ, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম। চলো, বাঘ রয়েছে দেখো, কিছু দেখার রয়েছে, অনেক কিছু আছে। এটা রাম অনেক মন্দির। কিছু। এই যে রাম মন্দির, রাধারানীর বিভিন্ন রূপ রয়েছে, ওই দিক থেকে দেখাতে পারলাম না তোমাদেরকে, কাজ রয়েছে তার জন্য। এই যে এই দেখো মা লক্ষ্মী, দিকে হাতি, চারদিকটা কিন্তু বেশ সুন্দর। এখানে আবার নারায়ণ রয়েছে। পাখিগুলো না, এই যে পাখিগুলো দেখো, টিয়া পাখি, কাকাতুয়া, খুব ভালো লাগলো এই সিনারিগুলো দেখে। মানে এখনো তো অনেক বাকি রয়েছে, তোমাদের দেখিয়ে মনে হয় শেষ করতে পারবো না, এত সিনারি রয়েছে। চারদিকটা বেশ বড় একটা এরিয়া নিয়ে হয়েছে। গুপ্ত বৃন্দাবন মানে তো ভাবতেই পারছো কোথায় কি লুকিয়ে রয়েছে। যে দেখো ওই পোস্টারটার সাথে পাহারা দিচ্ছে নারায়ণ লক্ষ্মীকে। এই যে
আরে সিংহ দেখো, একসাথে রয়েছে। সমুদ্র মন্থন রয়েছে, এখানে ঢোকা নিষেধ আছে। এই যে দেখো সমুদ্র মন্থন করছে। বজরংবলীকে দেখো গাইস, কত বড় একটা বজরংবলীর মূর্তি রয়েছে। এখানে দেখো ওই যে একটা জ্যান্ত কচ্ছপ কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, ওই যে দেখেছো, ওই যে দেখো জ্যান্ত করছে। জ্যান্ত কচ্ছপ দেখো, ওই যে এই যে রাধা কৃষ্ণ যাচ্ছে, ওই চলে গেল, দেখলে? ওই যে সখীকে দেখেছো? নিয়ে। এখানে ভোলেনাথ রয়েছে, পুজো করা হয়েছে। ওখানে গোপাল রয়েছে দেখো, এই যে পান পাতায় বেশি রয়েছে, দেখো। উমা অনেক কচ্ছপ, ওই যে এইটার নিচে দেখো, ওইটার নিচে অনেক কচ্ছপ রয়েছে, একটা লিঙ্গ রয়েছে। রামনন্দের বৈঠক হচ্ছে, সবাই মিলে চারদিকে। দেখো অষ্টসখী স্নানের সময় কৃষ্ণ যে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছিল সেই দৃশ্যটা কিন্তু এখানে রয়েছে। অষ্টসখী স্নান করছিল। দেখো চৈতন্য মহাপ্রভুর বিশ্বরূপ রয়েছে এখানে, এই যে বড়, বিশাল বড়, কিন্তু এখানে কিন্তু বিদেশিরাও এসছে দেখো, অনেক বড়, অনেক। কত মাছ দেখো, প্রচুর মাছ রয়েছে। এই দৃশ্যটা দেখো, কদম গাছে কাঁঠাল হয়েছে, কদম গাছে কাঁঠাল উঠেছে, আমরা সবাই দেখে হয়ে গেলাম, কদম গাছে কাঁঠাল হয়েছে। এটা রহস্য রয়েছে তো নিশ্চয়ই। কদম, তোমরাও দেখে কিন্তু আশ্চর্য হয়ে যাবে, কদম গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠাল। এই যে দেখো, বলে না কম কদম গাছে না, শালবনি গাছে রয়েছে। এই দেখো শাল গাছেও কাঁঠাল হয়েছে। আমাদের এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, নাহলে তোমাদের কাছ থেকে দেখাতে পারতাম। এই যে দেখতে পাচ্ছ শাল গাছ রয়েছে, তার নিচে কত কাঁঠাল হয়ে রয়েছে।
এখানে গোপনীয় রহস্য রয়েছে, তাই তো এটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। সত্যি এটা দেখতে পাবো ভাবতে পারিনি। কদম গাছে কাঁঠাল, শাল গাছে কাঁঠাল, আশ্চর্য ব্যাপার হয়ে গেলাম আমরা নিজেরাও দেখে। ঘটনাটা কিন্তু সত্যিই রহস্যময়। কদম গাছে কাঁঠাল, শাল গাছে কাঁঠাল, আশ্চর্যজনক একটা ব্যাপার কিন্তু। বাহ বাবা, তুমি কি অবাক হয়ে গেলে না? অবাক হওয়ার তো কথা। কদম আরে, গাছে কি করে কাঁঠাল হলো? এটা গুপ্ত বৃন্দাবন তো, তাই অনেক কিছুই হতে পারে। এটা না শাল গাছে হওয়ার কাঁঠাল কিছু হয়ে নেই। রয়েছে, তাই তো বলেছে আশ্চর্য গুপ্ত ব্যাপার। বৃন্দাবন। যাই হোক, একবার কাঁঠাল চুরি করছিল না হ্যাঁ, কাঁঠাল চুরি করেছিল। কৃষ্ণ ওই জন্য কদম গাছে কাঁঠাল কাঠ। হয়েছে। সত্যি দৃশ্যটা কিন্তু দারুণ। উফ। এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু শয়নে রয়েছে। শয়নে না কি ব্যাপারটা বুঝতে পারলাম না। কি এটা? এই দেখো শ্রীকৃষ্ণের গোসাবায় রয়েছে এখানে। এই যে এইগুলো, আর এদিকে হচ্ছে অরিজিনাল গরু রয়েছে কিন্তু। না, আমরা কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছি। আমাদের অটো ড্রাইভার 1 ঘন্টা টাইম দিয়েছিল, তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। চলো বেরিয়ে যাচ্ছি কিন্তু গুপ্ত বৃন্দাবন থেকে। অনেক কিছু দেখলাম, বেশ ভালোই লাগলো, অনেক মজাও করলাম নিজেরা। আসো। গুপ্ত বৃন্দাবন থেকে কিন্তু রুমে চলে এসেছি, আর এখন যাচ্ছি খেতে। কি হয়েছে টিফিন জানি না, চলো টিফিন খাইনি কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছিলাম। চলো ডাক। আর বাবা মা তো খাবে না, আজকে একাদশী, আর আমার সোনাই ঘুমিয়ে পড়েছে, এই জন্য বাবা মার থেকে গেল। আমরা যাব এখন টিফিন খেতে, তো চলো। খাওয়া কিন্তু হয়ে গেছে, আর লাস্টে আমরা, তার জন্য আমার জামাইও কিন্তু দিচ্ছে সবাইকে এই যে লুচি আর তরকারি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এদিকে দেখো দুপুরে রান্নার কাজ হচ্ছে। দুপুরে রান্নার ভাত কিন্তু হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। দুপুরে রান্না বান্না কিন্তু চলছে। খাওয়া দাওয়া করে তো রুমে চলে এসেছি, আর এখন কী করবো, আজকে যাবো গঙ্গায় স্নান। খাওয়া দাওয়া করে তো রুমে চলে এসেছি, আর আজকে কিন্তু সমুদ্রে স্নান করতে যাবো, অনেকটাই মজা হচ্ছে। তো সমুদ্রে স্নান করার একটা ভিডিও আলাদা হবে। এই ভিডিওটা তো সকাল থেকে শুরু করেছি, অনেকটা বড় হয়ে যাবে, নাহলে একসাথে করলে সব কিছু তোমাদের শেয়ার করতে পারবো না, দেখাতে পারবো না। তো যাই হোক, চলো এই ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা।